হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? শ্রাবণের সোমবারগুলি পুজো দিয়ে বাড়ির পুজো শেষ করে মায়ের সঙ্গে গিয়েছিলাম শ্রী শ্রী বাবা খড়গেশ্বর ধামে। এটা আমাদের এখানেই জয়রামপুর বলে একটি জায়গা আছে, সেখানেই বাবার মন্দির। এটা অনেক বছর আগেকার মন্দির, অনেক পুরনো মন্দির এবং খুবই জাগ্রত। এখানকার শিব মন্দির বলো আর শিবের শিব ঠাকুর প্রচণ্ড জাগ্রত। প্রতি বছর অনেক রকমের মেলা হয়, যেমন চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির নীলের যে পুজো হয় সেটাও খুব বড় ধুমধাম করে হয়। শিবরাত্রি তো আছেই। এটা খুবই প্রাচীন একটি মন্দির এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা খুবই সুনামধন্য মন্দির এটা। এখানে বাবার একটা পুকুরও আছে। সেই পুকুরটা বর্তমানে ভীষণই তার রক্ষণাবেক্ষণ হয়নি, কিন্তু এখনও পুজো দেয় বাবার কাছে সবাই। তো এখানে আমি এবং মা গিয়েছিলাম। প্রচুর ভিড়ের মধ্যে পুজো দিলাম। ভিড় ঠেলে সবাই পুজো দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছিল। তারপর অবশেষে আমাদের পালা এলো। আমরা ভিড় ঠেলে মন্দিরের মধ্যে ঢুকলাম। এখানে অনেক ছোটোতে আমি আমার দাদু এবং মামাদের সঙ্গে পুজো দিতে এসেছি, কিন্তু আজ এই প্রথমবার এত বছর বয়সে আমার এই এতগুলো জীবনের দিন পার হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে সুযোগ হয়েছে প্রথমবার পুজো দেওয়ার। মা এবং আমি এখানে পুজো দিতে চলে গিয়েছিলাম। তো এখানে সব ডাব দিয়ে বাবার মাথায় অভিষেক করা হচ্ছিল। তো ডাবটাকে কেটে নিয়েই আমরা ঢুকেছিলাম। তো এখানে একটা সিল্ড টাইপের দিয়ে ঠাকুরের বিগ্রহটা ঢাকা আছে তামার। তো সেটাকে সরিয়ে দিয়ে তারপরে সবাই অভিষেক করছে আর কি। তো খুবই ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ঠেলে মা পরম ভক্তিতে মা পুজো করলো। মায়ের সঙ্গে আমিও ছিলাম। হর হর মহাদেব। বাবার দর্শন পেলাম আমি বহু বছর পর। সেই ছোটোবেলায় দেখেছিলাম, কোনো দিন এত ভিড় ঠেলে এত কাছ থেকে পুজো দিতে পারিনি। মায়ের সঙ্গে এসে বাবার দর্শন হলো আমার। ভীষণই মনটা শান্তি লাগছিল। আমার বাড়ির খুব কাছেই বড় কাছারি মন্দির আছে। বাবা বড় কাছারির কাছে অনেকবার পুজো দিয়েছি, কিন্তু এখানে প্রথমবার। তো মেলা ঘুরে